আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আশা করি সবাই ভালো আছেন। মাশাআল্লাহ আমাদের দেশে সবাই এখন নির্বাচন অভিমুখী। রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচনের দিকে ছুটছে। বেশ সুন্দর। কিন্তু রাষ্ট্রের কোন দিকে যাচ্ছে? রাষ্ট্রের আদৌ কি চেঞ্জ হচ্ছে? রাষ্ট্রের কাঠামোগত বা নাগরিকের যেসব অধিকার সে বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলো কতখানি সোচ্চার বা আমরা নাগরিকরাই কতখানি সোচ্চার আছি? এটাই আসলে দ্বিধান্বিত বিষয়। আসুন আমরা সবাই চেষ্টা করি রাষ্ট্রটাকে কিভাবে সুন্দরভাবে গঠন করা যায়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকিত একটা বাংলাদেশ যাতে আমরা বিনির্মাণ করতে পারি। এখানে শুধু হিংসা বিদ্বেষ ক্ষমতা লড়াই অনবরত চলতে আছে। কার উপর দিয়ে কে টক্কর দিয়ে ক্ষমতায় যেতে পারে, কিন্তু জনগণকে সার্ভিস করা, রাষ্ট্রের সাধারণ মানুষকে সার্ভিস করা, এই মেন্টালিটি আমাদের ভিতরে নেই। আর আমরা নেতৃত্ব সিলেকশনে আমরা সাধারণ মানুষের ভিতরেও কিছু ভুল ত্রুটি আছে আমাদের। আমার নিজের চিন্তা চেতনা থেকে বলতেছি, আপনারা ভিন্ন মত হতে পারেন। যেমন যখন নির্বাচন আসে, মনে করেন যে একদম আমি তৃণমূল পর্যায়ে নির্বাচনের কথাই বলি, একজন চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে দেখা গেছে যে বিভিন্ন মানুষ 500 টাকা 1000 টাকা বিনিময়ে তাদের মাথা বিক্রি করে, ভোট বিক্রি করে। তো সেই মানুষগুলো তো সেই চেয়ারম্যান মেম্বারের কাছে আগে যেতে হয়। কিন্তু যারা একটু সমাজের উচ্চবিত্ত বা সমাজের একটু উচ্চ শ্রেণীর লোক, অনেক টাকা পয়সাওয়ালা লোক, এরা তো দেখা গেছে মেম্বার চেয়ারম্যান বা এমপি মন্ত্রী বলেন, তাদেরকে আরো নির্বাচনের সময় টাকা দিয়ে তাদেরকে উল্টা কিনে নেয়। শিল্পপতি থেকে শুরু করে এমপি মন্ত্রীদের নির্বাচনের সময় তাদের যার যার জায়গা থেকে অনেক হেল্প করে তাদের রাস্তা, তাদের ব্যবসা বা বিভিন্ন সুযোগ সুবিধা পথটা ক্লিয়ার করে নেয়। সাধারণ মানুষ যারা, আপনার জনপ্রতিনিধির কাছে যাইতে হবে সবসময়, চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর পৌর চেয়ারম্যান, কিন্তু এরাই দেখা গেছে যে অল্প টাকার বিনিময়ে নিজেদের ভোট বিক্রি করে। এই জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর আমাদের দেশে দেখা গেছে যে মৌলিক অধিকার বলতে যা বোঝায় এগুলো তো একদমই সাধারণ জনগণ পাচ্ছে না, মানে বঞ্চিত হচ্ছে। তারপর আমি আজকে একটু শিক্ষা, সরি, স্বাস্থ্য খাত বিষয়ে একটু আলোচনা করব। স্বাস্থ্য খাতের অবস্থা খুবই নাজুক। আমাদের এখানে দেখেন যে আমার স্বাস্থ্য ওয়েটটা একটু গেইন হওয়ার কারণে এখান থেকে আমাদের একটা অনলাইন টিম দেওয়া হয়েছে। আমাকে ওজন মাপার জন্য এই যে মেশিন দেওয়া হয়েছে, এই যে ওজন মাপার মেশিন দেওয়া হয়েছে। এখানে ওজন মেশিন ওজন মেপে আপডেট জানাইতে হয়, প্রতিনিয়ত আপডেট জানাইতে হয়। তারপরে খাবারের জন্য মনে করেন যে এই যে একটা চার্ট দেওয়া হয়েছে, খাবার কিভাবে প্রস্তুত করে একটা মেনু দেওয়া হয়েছে। এখানে সব খাবারের ইয়া দেওয়া আছে আপনার। আমরা বাঙালি, আমরা তো এই খাবার পছন্দ করি না। আমরা বাঙালি, আমরা দেখা গেছে যে ছোটবেলায় থেকে অভ্যস্ত আমরা বাঙালি খাবার খেয়ে, এই জন্য আমরা ওইটার সাথে শুট করতে পারি না। তো যতখানি সম্ভব নিজেকে আপনার সেফ রাখার জন্য চেষ্টা করতে হয় একটু সুস্থ থাকতে। কিন্তু বাংলাদেশে এমন অবস্থা, মানুষ তো 3 বেলা 3 মুঠো খাবারটাই সুনিশ্চিত করতে পারে না, চিকিৎসা তো দূরের কথা। তাদের ভিতরে কি প্রবলেম, ইন্টারনালি আমাদের, সরি, এক্সটার্নালি আমাদের খুব ভালো দেখা যায়, যে ইন্টারনালি কার কোন ভিটামিন, কোন মিনারেলস, কোন এলিমেন্টসটা, কোন অর্গানের কোন উপাদানটা কম আছে বেশি আছে বা কোনটা কোন লেভেলে থাকা দরকার, এটা আমাদেরকে স্বাস্থ্য বিষয়ে আরো আরো বেশি সজাগ করা দরকার সাধারণ মানুষকে। এই বিষয়ে যারা স্বাস্থ্যকর্মী আছে তারা আরো বেশি প্রোগ্রাম করতে পারেন, বা যারা ডাক্তার আছে তারা দেখা গেছে যে আরো বেশি আপনার অনলাইন বা সোশ্যাল প্ল্যাটফর্মে আরো বেশি মানুষকে এই ব্যাপারে করতে পারেন, আইডিয়া দিতে পারেন। এই জন্য স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে। আমাদের হাসপাতাল, উপজেলায় তো হাসপাতাল আছে, ইউনিয়ন পর্যায়ে হাসপাতাল আছে, কমিউনিটি ক্লিনিক আছে। কমিউনিটি ক্লিনিকে দেখা গেছে কিছু কিছু কমিউনিটি ক্লিনিক, আমি তো বিদেশে আসছি প্রায় 1.5 আর 2.5 বছর হয়ে গেছে। তখন কিছু কিছু কমিউনিটি ক্লিনিকে দেখা গেছে যে আপনার হলো ছাগল ভেড়া থাকার জায়গা ছিল, লাকড়ি চলা চাকরি ইত্যাদি, মানুষের পার্সোনাল হোম, এরকম অবস্থায় ছিল। বা যারা চাকরি করে তারা দেখা গেছে যে চাকরির ক্ষেত্রে আসে না, অন্য কাউকে নিযুক্ত করে দিয়ে যায়, লামসাম কিছু বেতন দিয়ে তারা আসতে হয় না।
প্রাইমারি স্কুলে এরকম অবস্থা দেখছি আমাদের টিচারদের, ক্লাস নিতে তারা যাইতে হয় না, অন্য কারো টাকা দিয়ে দেয়, বাস মাসিক বেতন সে তো ঠিকই কভার করতেছে। মানে এগুলা মনিটরিং করতে হবে, রাষ্ট্র ব্যবস্থাটা চেঞ্জ করতে হলে আমাদেরকে এগুলা প্রপারলি মনিটরিং করতে হবে। কিন্তু এই অবস্থা থেকে আমাদের উত্তরণের জন্য কি দরকার, আমাদের বিশেষ করে জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে সিলেকশনে আমাদেরকে অনেক বেশি সজাগ হতে হবে। কারণ একটা এমপি মন্ত্রী ইচ্ছে করলে জনগণের জন্য অনেক কিছু করতে পারে, আপনি ব্যক্তিগতভাবে আপনি যত টাকা মালিকই হন, শিল্পপতি হন না কেন, আপনার পক্ষে সম্ভব না একটা থানাও কভার করা, সম্ভব না এটা। কিন্তু একটা এমপি একটা মন্ত্রী এরা যদি জনগণের সেবার উদ্দেশ্যে যদি আসে তাহলে তারা অনেক কিছু করতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে এরা তো আসে দেখা গেছে লুটে পুটে খাওয়ার জন্য। এমপি মন্ত্রী হওয়া মানে তার 14 গোষ্ঠীর বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, বিদেশে বাড়ি গাড়ি নিশ্চিত। এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে, সবার অধিকারটা, নিজের অধিকার বলিষ্ঠ কণ্ঠে নিজের অধিকার আদায় করে নিতে হবে। সামনে নির্বাচন, আপনারা বলিষ্ঠ কণ্ঠে দাবি তুলুন যে আমাদের স্বাস্থ্য চিকিৎসার জন্য, চিকিৎসা খাতে আমরা 1 পয়সাও ব্যয় করব না। এটা রাষ্ট্রীয় ভাবে কিভাবে আপনারা অ্যারেঞ্জ করবেন এটা প্রতিশ্রুতি দেন, এটা ডক্টর ইউনূস থাকতেই এটা কনফার্ম করে যান। আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে এটাই দাবি, আমরা আর কিছু চাই না। আদার্স অপশন গুলো আমরা ডে বাই ডে আস্তে 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 ডেভেলপ করতে পারবো, কিন্তু স্বাস্থ্য খাতটাকে ডক্টর ইউনূস থাকতে নির্বাচনের আগেই আপনারা ডেলিয়ে সাজিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।